এভরিওয়ান, তো আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ব্লগটা অ্যাকচুয়ালি খিচুড়ি ব্লগ হবে। আবার ল্যাঙ্গুয়েজ উইল বি এত ল্যাঙ্গুয়েজে আমি আবার কথা বলবো। আজকে এখন রাত্রি প্রায় 9টা বাজে। আজকে 31 তারিখ। আজকে আমার মিড টার্ম এক্সাম কমপ্লিট হলো এবং আমার জাস্ট বাড়িতে ভালো লাগছিল না। সো আফটার প্লিডিং মম ফর 2 days আমরা কাল দীঘা যাচ্ছি। ইয়ে কি মজা। সো এই জাস্ট প্যাকিং কমপ্লিট করলাম। এই একটা ব্যাগ হয়েছে, এই দ্বিতীয় ব্যাগটা হয়েছে। তো আমি ইগনোর দ্য ক্যামেরাম্যান। তো আমি একটু আগে আমার শেভিংটা কমপ্লিট করলাম, আমি ফেস শেভ করলাম, আমি হ্যান্ডস অ্যান্ড লেগসও শেভ করেছি। তো এখন আমি ফেস প্যাক লাগাবো। এখন কতগুলো কাজ আছে, ফেস প্যাক লাগাবো, হাতে পায়ে ময়শ্চারাইজার দেবো, আর কি করব, হ্যাঁ আর নেল পেন্ট লাগাবো। লাগিয়ে আজকে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কি কাল ভোর 6টায় বাস। তো কাল ভোরবেলা রেডি হয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। তো এখন 5টা 40 বাজে, 6টা বলতে যাচ্ছিলাম, সরি। তো 5টা 40 বাজে। এখন আস্তে আস্তে আমরা নিচে যাব, নিচে গিয়ে ঘর লক করতে হবে। তো লেটস গো। আমাদের বাস এসে গেছে আর এখন খুব বেশি শুরু করতে পারবো না, এখন 6টা 10 বাজে। তো যাওয়া যাক। 11:15 বাজে আর আমরা ফাইনালি দীঘাতে পৌঁছে গেছি। এখন টোটোতে আছি, হোটেলের দিকে যাচ্ছি। তো দেখা যাক গিয়ে। আমাদের হোটেলের নাম আস্থা 2। জানি না নতুন হোটেল কেমন হবে আদেও। তো যদি ভালো হয় তাহলে ভালো, না হলে তো গেল। হোটেলে যাই, হোপ ফর দ্য বেস্ট। তো হোটেলে একবার ঢুকে ঘুরে নিয়েছি। এখানে ঢুকতে আমরা ফার্স্টে টিভির নিচে এই টেবিলটা, এটা ড্রয়ার সিস্টেম না, এটা এমনি এবং প্যানেলিং করে। উপরে মা মিষ্টি ছড়িয়ে রেখে গেছে, ইগনোর দ্যাট মেস। টিভির নিচে অবভিয়াসলি সেট টপ বক্সটা থাকা ম্যান্ডেটরি। নিচে ওয়েস্ট বক্স আছে আর আমাদের এই একটা 10 লিটারের জার দিয়ে গেছে জলের। আর এই দিকটা একটা এগোলে ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং কর্নার বলতে পারা যায়। তো অ্যান্ড দিস কামস উইথ দ্য ছোটু সোফা অ্যাজ ইউ ক্যান সি। আর একটা এরকম কাবার্ড আছে। আচ্ছা, এইদিকে ঘুরে গেলে খুব সুন্দর একটা প্যানেলিং করা একটা বেড আছে। 2টো বালিশ দিয়েছে আর একটা বালিশ দিয়ে যাবে। আর সঙ্গে এই টোটাল কী বলবো কম্বলটা দিয়েছে। আর এই ব্লু কালারের টাওয়েলটা দিয়ে গেছে। আর এই কর্নারটায় একটা ছোট টেবিল আছে। আর এই সাইডটায় গেলে ওরকমই সেম একটা টেবিল আছে, যেখানে ওই রুমের টেলিকমটা দেওয়া আছে। আর একটা সোফা আছে যেখানে আমি আমার জ্যাকেটটাকে খুলে রেখে দিয়েছি। আর একটা ছোট্ট ডিনার টেবিল আছে। আর এইখানে আপনারা 2টো দরজা দেখতে পাবেন। তো আগে ফার্স্ট দরজাটা দেখি। ফার্স্ট দরজাটা দেখার আগে এই কার্টেনটা সরিয়ে দেখি কী আছে, এটা আমার দেখা হয়নি এখনো। আচ্ছা, ছোট্ট একটা জানলা আছে যেটা দিয়ে আমাদের পাশের হোটেলটা দেখা যাচ্ছে। দেখুন হাউ ইট লুক, পাশের হোটেল। একটু টার্ন করে যদি আমি এদিকে নিই তাহলে পুরো দীঘার মেন রোডটা দেখা যাচ্ছে বেসিক্যালি, যেখান দিয়ে মানে সমস্ত হোটেলগুলো আছে। এরা থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে এগিয়ে গেলে নিউ দীঘা বিচটা। সো আর এই বাথরুমের, এটা হচ্ছে বাথরুমের দরজা। বাথরুমের দরজাটা খুললে দিস ইজ দ্য ভিউ। ছোট্ট একটা আয়না। বাথরুমটা লিটারালি খুবই ছোট, কিন্তু থাকবো 2 দিন, তো কাজ চালিয়ে নেওয়া যাবে। তো দ্যাটস হাউ ইট ইজ। দিস ইজ দ্য হোম ফর দ্য নেক্সট 2 days। সো এখন আমি খুব টায়ার্ড, যাবো একটু ফ্রেশ হব। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজকে আমার 2টো থেকে ট্যাক্সেশন ক্লাস আছে, যেটা আমি লাস্ট উইক মিস করেছিলাম এবং আমি এই উইক মিস করতে পারবো না। সো
নট অনলি ট্রাভেলিং ইজ দ্য ফুড ফর লাইফ, ওয়ার্ক অলসো ইজ। ঠিক আছে, তো এখন আমি ফ্রেশ হব, একটু রেস্ট করব, করে আজকে আর পুলে নামা হবে বলে মনে হচ্ছে না, তো যাব চান করব, চান করে খেয়ে দে এই আমার আইপ্যাড আর মা ফোন রেখে গেছে, তো আমি ক্লাস করব। 1টা বাজে, তো এখন আমরা নিচে যাচ্ছি, লিফটে যাবো, তো ভুলে গেছি। হ্যাঁ, সে দেবো তোমাকে ছবি তুলে। হ্যাঁ, তো আমরা এখন নিচে যাব, মা পাপা আগে গিয়ে খাবার অর্ডার করে এসছে, তো আমরা এখন নিচে গিয়ে খাবো। খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে অল্পই খেয়েছিলাম। খাবার এসছে ভাত, আলু ভাজা, ডাল, এটা কি জানো মা? লাউ চিংড়ি। হ্যাঁ, আর মাছ অর্ডার দেওয়া আছে, আজকে অনেক দিন বাদে ইলিশ মাছ খাবো, খুবই হ্যাপি। তো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, পরে কথা হবে। তো খেয়ে দিয়ে ঘরে ঢুকলাম, খাবার দাবার জাস্ট অ্যামেজিং, এত ভালো লেগেছে খাবার, আমরা জাস্ট ভাবছি পুরো দীঘা ট্রিপটা এখানেই হয়তো খাবো। খুব 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 ভালো অ্যান্ড খুব রিজনেবল প্রাইস, খুব সিম্পল রান্না। আর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই লাউ চিংড়ি যে জিনিসটা, ওটা একদম ডিফারেন্ট একটা ফ্লেভার পেলাম খেয়ে। আর বাদবাকি ডাল, আলু ভাজা, ইলিশ মাছটাও খুব ভালো ছিল, খুব কম দামে খুব ভালো খাবার দিয়েছে। তো এখন 2টো বাজে, স্যারলি আমাকে এখন ক্লাস করতে হবে, তো ক্লাস করে ঘুমিয়ে নিয়ে দেখা হচ্ছে সবার সাথে। And so my class ended at 4 p.m. I was still sitting there with my iPad and copy. But by that time, Ma and Papa already slept. And after ending my class, it was time for me to sleep finally. আমি এখন কটা বাজে? 5:40 বাজে। তো নিউ দীঘাতে যেহেতু আছি, আর নিউ দীঘাটা সন্ধ্যের পরে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, তো যাচ্ছি এখন ওল্ড দীঘা। ওল্ড দীঘা যাওয়ার জন্য এই হচ্ছে আমার আজকে সাজগোজ, মা আর বাবা, তো সবাই মিলে নিউ দীঘা যাবো আর এই ওল্ড দীঘা যাবো। আর ওল্ড দীঘা গিয়ে অনেক অনেক খাওয়া দাওয়া করবো, আর একটু মার্কেটও ঘুরবো, একটু বিচেও ঘুরবো। তো চলো যাওয়া যাক। পেয়ে গেলাম একটা ক্যাব, স্টেশন থেকে এখানে তোমাকে এনে দিবে, এখনো 50 টাকা নেবে, তো বাইরের ভিউটা একটু দেখাই। নিবে 400 টাকা। আমরা ওল্ড দীঘা বিচে, বিউটিফুল এনভায়রনমেন্ট অ্যান্ড জাস্ট সানসেটটা হওয়ার টাইম হয়ে এসছে, তো খুব সুদিং লাগছে, আর ওয়েদারটাও খুব সুন্দর, হালকা একটা হাওয়া দিচ্ছে। তো এখন এখানেই বসবো, ঘুরবো, খাবো। এই হলো উল্টো দিকের অবস্থা, একটু ফাঁকা ফাঁকা আছে এখনও, সন্ধে হতে হতে আরও অনেক ভিড় হয়ে যাবে। একগাদা ছবি তুলে আমরা চলে এসেছি জামাইয়ের চায়ের দোকানে। হ্যাঁ, এটা একটা আনইউজুয়াল দোকান, যেটা আমরা ওল্ড দীঘাতে খুঁজে পেয়েছি, দেখাচ্ছি। এইটা হচ্ছে জামাইয়ের চায়ের দোকান, যেটা মিঠাই মেট দিয়ে বানানো হয়, খুব নাকি টেস্টি হয়। বলো তোমাদের চা কেমন লাগছে? মা কেমন লেগেছে? মানে কত দাম এটা? 10 টাকা করে। আমি নিয়ে নিয়েছি কফি, এই যে মোটামুটি ঠিকঠাকই কোয়ান্টিটি আছে, দেখে নি কেমন খেতে। সত্যি ভালো খেতে, সত্যি খুবই ভালো খেতে, 10 টাকায় পড়বে। তো নেক্সট দেখে নেবো আবার কি খাই। খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাবলাম যে লোকেশনটা দিয়ে দিই, কারণ কি এরকম জামাইয়ের দোকান বললে তো হয়তো সবাই চিনবেও না। তো এটা হচ্ছে ব্লু ভিউয়ের উল্টো দিকে, মানে ব্লু ভিউয়ের সাইডে বলা যেতে পারে, টুয়ার্ডস দ্য বিচ। আর ওল্ড দীঘা ন্যাশনাল কাজুর ঠিক অপোজিটে। ফিশ দোকান থেকে এখানে একটা জিনিস ঝুলছে,
দেখি কমেন্ট বক্সে বলো এটা কি। আর এখানে চলে এসেছি আমি এখন মাছ ভাজা নিতে। মাছ ভাজা নিয়ে আবার সমুদ্রের পাড়ে বসে বসে খাবো। আমি আর মা এসছি, মাছ ভাজা নেব, নিয়ে আবার সমুদ্রের পাড়ে যাবো। পাপা বসে আছে, তো একসাথে মিলে খাবো। ইউ ক্যান সি এটা হচ্ছে আমুদি মাছ ভাজা, তো এইটা খাবো। আর সাথে নিয়েছি এই ভেটকি মাছের ভাজাটা। তো আমুদি মাছ খাওয়া শেষ হয়ে গেছে, এবার এটাকে গপাগপ খেয়ে আমাদের বিচের সব সফর শেষ করে এসে গেছি রয়্যাল ড্রাই ফ্রুট সেন্টারে। একটু কেনাকাটা চলছে, দেখিয়ে দিই। এত ভ্যারাইটি, তো মা এটা কিনেছে, আরও কিনছে। অনেকক্ষণ ধরে আইসক্রিম করছিল, তো এই কোয়ালিটি ওয়ালসের ওরিও আর চকলেট আইসক্রিমের একটা